কবি হিসাবে বা সঙ্গীত হিসাবে সেটা আমাদেরকে রীতিমতো ভাবতে হতো, আর কেউ ছিল না। আমি রবীন্দ্রনাথের প্রতিপক্ষ হিসাবে বলছি না, সমকক্ষ হিসাবে বলছি না, শুধু আমরা ভাবছি যে আমাদের। তো এই ব্যাপারে আর বেশি কিছু না বলে একটা কথা শুধু বলি যে দেশ ভাগ না হতো তাহলে মুসলমানদের দ্বারা নজরুল চর্চা হতো না। আমি তো ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি, আমি জানি গ্রামোফোন রেকর্ড আমার বাড়িতেও ছিল, আমার গানটা শুনতাম, কিন্তু তার গান নিয়ে কেউ চর্চা করা বা হতো না। বরং কিন্তু দেশভাগ হওয়ার পরে যখন আমাদের আর কিছু ছিল না গাওয়ার, কয়েকটা পল্লীগীতি ছাড়া, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, অতুল প্রসাদ গাওয়া যাবে না, রজনীকান্ত গাওয়া যাবে না, রামপ্রসাদ গাওয়া যাবে না, গাইব কি? তখন একটা মানসিক চাপ বোধ করলাম যে আমাদের গায়ে খুঁজে বের করে। তখন যে কটা ইসলামী গান আমরা শুনতাম, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ওই দিয়ে আরম্ভ হলো। আর আমি 1960-তে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসেছিলাম, তখন দেখলাম 1960-তে এসে যে গোটা 35 ইসলামী গান এই আমাদের সম্বল, এইটা নিয়ে ঘুরে ফিরে গায়। তাও আবার টিচার হচ্ছে সুধীন দাস, মফিজুল ইসলাম, শেখ লুৎফর রহমান, খালেদ হোসেন, এই আর বেদারুদ্দিন। যখন সুধীন দাস গান গায়, সোহরাব হোসেন ভাই হলো না তো, সত্য ভুল হলো, সোহরাব হোসেন সুধীন দাস বলে তোমারও তো হলো না।